বিহারে যেতে যেতে একটা ট্রেন থেকে শুনলাম কার্পেট কার্পেট কার্পেট, গিয়ে দেখি হলাম বিরাট বড় একটা অমলেট। গুড আফটারনুন বন্ধুরা, কর্তামশাই বানাচ্ছে অমলেট। কারণ কর্তামশাইয়ের আজকে রান্নাটা পছন্দ হয়নি। আজকে আমি করেছিলাম নিরামিষ রান্না। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কি রান্না করেছি। কর্তামশাই সেটা পছন্দ হয়নি। কর্তামশাই সেই জন্য নিজে নিজে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে একদম অমলেট বানিয়ে নিচ্ছে। শুধু নিজে বানিয়েছে না, আমাকেও একটা বানিয়ে দিয়েছে। এই যে আমাকেও একটা বানিয়ে দিয়েছে। বলছে আজকে নিরামিষ খাবো না, সেই জন্যে না তোমার বাড়ির থালা নিয়ে না। গ্যাসটা বন্ধ করেছো? দিয়ে দাও। একদিন আর নুনের মধ্যে পড়ো, একদিন আর দিন তো খাওয়াই যায় নিরামিষ, কিন্তু তোমার ভালো লাগে না। চলো বন্ধুরা, যে খাবার টেবিল থেকেই শুরু করছি ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। খেয়ে নিই। আজকে এই যে রান্না করেছি আলু ভাজা, আর এটা হচ্ছে লায়ের খোলা, ছোট ছোট করে মিহি করে কেটে এই যে ভাজা করি, যেটা লায়ের খোলা ভাজা। আর হয়েছে এই যে লাউ শাক সেদ্ধ, আর হয়েছে লায়ের ডাল। এখন আমার কর্তামশাই বলবে যে লায়ের কত কি রান্না করেছো, তাই তো? সাদের লাউ সাদের লাউ দিয়ে আজকে অনেক রান্না হয়েছে। লাউ দিয়ে হয়েছে দুরকম, লাউ দিয়ে ডাল দিয়ে হয়েছে দুরকম, ডাল দিয়েছি। ডাল দিয়ে হয়েছে লাউ ডাল, একটা মুসুর ডাল আছে আর একটা মুগের ডাল আছে। আর হয়েছে এখানে ফুলের টক, আর এই অমলেট আর আলু ভাজা। এই হয়েছে আজকে রান্না। হ্যাঁ, ওটা লাউয়ের খোলা ভাজা। কাঁটাটা কিরকম হয়েছে? ও কাঁটাটা একদম মারাত্মকভাবে কেটেছে। এরকম কাটা অনেকেই দেখেছি লাউয়ের খোলা ভাজা খায়। আমি লাইভে আজকে প্রথম। হ্যাঁ বন্ধুরা, এই প্রথম। এখনো খেয়ে দেখিনি কিরকম লাগবে। ঠিক আছে, চলো খেয়ে দেখি। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, খাবার টেবিল থেকেই। হ্যালো, ভাত দিয়ে মেখে খেতে হবে। একটু এ দিয়ে মেখে খেয়ে দেখো। ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি। ঠিক আছে, চলো খেতে খেতে শুরু হলো ভিডিওটা। দেখো, আমি একটু লায়ের খোলা ভাজা নেবো। তুমি খেতে ভালো? আমি একটু খেয়ে দেখি। শাকের থেকেও ভালো খোলা আমি কোনোদিন করিনি, এই প্রথম করলাম। বুঝতে পারবে না তুমি যদি কাউকে না বললে দাও তাকে, সে বুঝতেই পারবে না যে লাউয়ের খোলা ভাজা। কেন বললো বলুন তো? লাউ দিয়ে বানাইছো ডিগডুগি। আজকে লাউ শাক ভাজা হয়েছে, লাউয়ের খোলা ভাজা হয়েছে, আবার লাউ দিয়ে ডাল হয়েছে। ওই জন্য আমার কর্তামশাই গান ধরলো। এটা লাউ আজকে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরে নি। ডিম মাছ। কেন ডিমটা খেতে ভালো লাগছে না? ডিমটা দারুণ হয়েছে। আমার তো মনে হয় ডিমের থেকে মাছের থেকে ডিমটা খেতে বেশি ভালো লাগে। আমি হচ্ছে ডিম লাভার, আর ইনি হচ্ছে ফিশ লাভার, তাই তো? উনি ফিশ ধরে ভালো খায়। আমার ডিমের অমলেটটা দারুণ লাগছে, আর অমলেটটা বেশ ভালো হয়েওছে। পেঁয়াজ লঙ্কা একদম বেশি ভর করে দিয়েছে, মানে ভর্তি করে। হ্যাঁ, দারুণ হয়েছে খেতে। এই শুধু অমলেট দিয়ে আমার একতলা ভাত খেয়ে নেবো, আমার আর কিছু লাগতোই না, এত সুন্দর খেতে হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে। চল, কি গো কখন যাবে তাহলে তুমি? বাবা সিরিয়াল দেখার জন্য ও এতে যাচ্ছে না। কি জানি কখন যাবে। এখনো তো যেতে যাবে, তাড়াতাড়ি চা খেয়ে নাও তাহলে। আর তুমি দাও, যা হোক দেবে দাও। আমি বিটানিয়া দাও। আমার সন্ধে দেওয়া হয়ে গেল, চা করা হয়ে গেল, তোমার এখনো হলো না। তোমার সিরিয়াল দেখা শেষ হলো না। রাত্রিবেলা তো
অন্ধকার হয়ে যাবে। রাস্তায় অবশ্য লাইট আছে, অসুবিধা নেই। রাস্তায় সালকে একদম আলোই আলো, তাই তো। ঠিক আছে চলো চাটা খেয়ে না, আমিও রেডি হয়ে নিই। বন্ধুরা চলে এসেছি সালকিয়ায় বড় মার শীতলা মায়ের মন্দিরে। আরতি হচ্ছিল, শনি মঙ্গলবারে তো ভিড় থাকে, খুবই ভিড় ছিল। আমরা দাঁড়িয়ে একটু আরতি দেখলাম, আরতিটা খুব সুন্দর হচ্ছিল, অনেকক্ষণ আরতি দেখলাম। চলো তোমাদেরকে একটু আরতি দেখাই। শীতলা মায়ের মন্দিরে গেলে খুবই ভালো লাগে। আমাদের এখানে স্নানযাত্রায় খুব বড় করে অনুষ্ঠান হয়, মায়ের স্নানযাত্রা, শীতলা মায়ের স্নানযাত্রা। অনেক সব মায়ের সঙ্গে দেখা করতে আসে, বনে বনে দেখা হয়, ভীষণই বড় করে উৎসব হয়। এরপরে যখন মায়ের জন্য স্নানযাত্রা হবে, একবার আমি বড় মার স্নানে আসবার খুবই ইচ্ছা আছে, উপোস করার ইচ্ছা আছে। দেখো তারপরে কতটা কী হবে। চলো এবার তোমাদের একটু আরতিটা দেখাই। কোথায় গেল? তাই তো দেখছি নেই। দেখো কোথায় গেল। দোকানদার কোথায় গেল? বসে করবে, নেই তো বসে। কোথায় গেছে দেখো না। ও ঠিক জানে। তাহলে সামনের সপ্তাহে ওর বিয়ে বাড়ি ছিল। আসলে ওদের ওঠার জন্য সব কাজ আটকে যাচ্ছে। সামনের সপ্তাহে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কি করা যাবে। চলো শনিবার করে, শনিবার। ঠিক আছে তাহলে তখন আসবে, যখন আরেকটা আছে ব্লাউজ নিয়ে আসবে, দিয়ে দেবো। ওটা নিয়ে চল। মোটর সাইকেল আসছে, গাড়ি দেখে পারো, দেখতে চাল, দেখতে চাল। হ্যাঁ বাবা কি রাস্তা। বন্ধুরা বাজে এখন 9:25, চলে এসেছি রান্নাঘরে। আর দেরি করব না, রান্নাটা করে নিই, আবার খিদে পেয়ে যাবে। আমার তো পুরটা বানানোই ছিল, এই যে পুরটা বানানো ছিল, সেদিনকে পুরটা বানিয়েছি, কালকে সকালবেলায় পুরটা বানিয়ে রেখেছিলাম। আর আটাও মেখে রেখেছি, এই যে ময়দা আর আটা পাইল করে একটু জোয়ান দিয়ে মেখে রেখেছি। আর বসাচ্ছি আলুর তরকারি, কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দেবো এই আলুগুলো। জল দাও, লঙ্কা দাও, তারপর আলুটা ভেঙে দাও। আমি তো ওর উপরেই দিই। ঠিক আছে চলো তরকারিটা বসিয়ে নিই। এই যে আলু সেদ্ধ করা আছে, সকালবেলা আলু সেদ্ধ করে রেখেছি, হাতে করে ভেঙে দেবো, ম্যাশ করে দেবো। কড়াই একটু গরম হোক, আর মশলা এখানে রেডি করে রেখেছি, হলুদ, জিরে, ধনে আর একটু কাঁচা লঙ্কা। আজকে তো কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি, দিয়ে বসিয়ে দেবো। ঠিক আছে আগে বসিয়ে নিই, নিয়ে তারপর আবার দেখা হবে। এই যে দিয়ে দিচ্ছি হলুদ, জিরে আর ধনিয়া, একটু জল দিয়ে দিই। এবার এটাকে ভালো করে কড়াই
কষে নেব, কষে নিচ্ছি। আর একটু কষা হলে তবে আলুটা দিতে পারেন। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দাও তো, কুচি করে দেবো না ভেঙেই দেবো? হ্যাঁ ভেঙে দিয়ে দাও। আর ঝাল ঝাল তরকারি, আজকে মঙ্গলবার নিরামিষ, আমাদের হয়ে যাচ্ছে একটা আলুর তরকারি। নুন দিয়ে দিই, এই যে এতটা নুন দিয়ে দিলাম। একটু জল দাও। না একটু কষাবো তারপরে জল দেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো। এই যে আলুগুলোকে হাতে করে এরকম করে ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি, মানে একটু গোটা গোটা থাকবে, একটু ভাঙা ভাঙা থাকবে এরকম। এই যে আর একটা বাকি আছে, ব্যাস। আজকে কড়াইশুঁটির কচুরির সঙ্গে আর দোকানে আলুর তরকারি। একটু কসুরি মেথি দিয়ে দাও, কসুরি মেথি নিয়ে এসো, কসুরি মেথি দিয়ে দাও। ওই তো ডাব্বায়। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এর সঙ্গে একটু কসুরি মেথি দিয়ে দাও, একদম টেস্টি টেস্টি হয়ে যাবে। একদম পুরো দোকানের মতন আজকে আলুর তরকারি। হ্যাঁ দিয়ে দাও, হাতে ম্যাশ করে একটু দিয়ে দাও, মানে হাতে একটু ঘষে নাও, ঘষে একটু দিয়ে দাও। হ্যাঁ আজকে আমার কথা মশাই যে একটু হেল্প করে দিচ্ছে। এই যে পড়ে গেল কসুরি মেথি। আর একটু হলুদ মনে হচ্ছে লাগবে, সাদা সাদা খাবে, আর একটু হলুদ লাগবে, না আর একটু হলুদ দিয়ে দিই। হ্যাঁ আর একটু হলুদ দিলেই হয়ে যাবে। চল এবার একটু কষা মতন করবো, বেশি ঝোল করব না, একটু কষা মতন করব। ঠিক আছে চল তরকারিটা বসিয়ে নি, তারপরে বিয়ে বাড়ি আছে, কত বাজি ফাটছে দেখতে, শুনতে পাচ্ছি। এই যে ওইদিকে কোথাও বাজি ফাটছে, দেখতে পাচ্ছি না বাজি এখান থেকে। চল এবার রান্না হচ্ছে, তরকারি হয়ে গেছে। এই যে তরকারি হয়ে গেছে, শুকনো শুকনো তরকারি করেছি। কারণ তরকারির রঙটা কত সুন্দর এসেছে। চল এবার একটু ধর এরকম করে, আমি মোবাইলের পুরটা ভরে দিই, মোবাইলে পুরটা ভরে দিই বলছি, কচুরিতে পুরটা ভরি। দেখুক এই যে এবার লেচি কাটবো, লেচি কেটে এই যে এইভাবে পুরটা ভরে দিচ্ছি। ঠিক আছে না, এভাবে পরপর করে নিই, করে নিয়ে তারপরে বেরবো। বন্ধ করে দেখেছো কেরম হয়েছে? দেখা আমার বন্ধুদের দেখা, এই যে বন্ধুরা কড়াইশুঁটির কচুরি একদম ছাকা তেলে নয়, ছাকা তেলে দিইনি আজকে, আজকে একটু কম তেলে করছি। রোজ রোজ তো ছাকা তেলে খাওয়াটা ঠিক হবে না। আমার কর্তা মশাই হেলথের ব্যাপার আছে, একটু খাওয়া দাওয়া সব আছে, টিশান আছে, ওই জন্য একটু কম তেলে চাকা দিয়ে দিয়ে চেপে চেপে করছি। তা ভালো হয়েছে, কালারটা যা দারুণ হয়েছে, এই যে যা ফুলে ফুলে উঠছে, দারুণ হয়েছে। ঠিক আছে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে, না এখন সব করে নাও, সব